কেন এই বেশি মানুষ মৃতদেহ খায়? প্রশ্নটা শুনলেই কেমন যেন একটা ধাক্কা লাগে, তাই না? জানি এটা খুবই বিতর্কিত, খুবই অস্বস্তিকর একটা বিষয়। কিন্তু আজ আমরা ঠিক এই ঘটনারই গভীরে যাব, চেষ্টা করব এর পেছনের আসল কারণটা খুঁজে বের করার। হ্যাঁ, ঠিকই শুনছেন। একটা ছোট সমাজের থেকে বেশ কিছুটা বিচ্ছিন্ন একটা গোষ্ঠী মৃতদেহ নিয়ে এমন সব প্রথা পালন করে যা আমাদের কাছে হয়তো অকল্পনীয়। কিন্তু দাঁড়ান, এটাকে কোনো পাগলামি বা নিছক কুসংস্কার ভেবে বসবেন না। এর পেছনে আছে একটা গভীর দর্শন, একটা আধ্যাত্মিক লক্ষ্য। আসুন আজ সেই রহস্যের জটটাই খোলা যাক। তো এই যে এত চরম একটা প্রথা, এটা বুঝতে গেলে আমাদের সবার আগে জানতে হবে কারা এটা করে, তাদের পরিচয়টা কি। কারণ তাদের না চিনলে তাদের উদ্দেশ্য বোঝাটা একেবারেই অসম্ভব। আসলে যারা এই প্রথাগুলো পালন করেন তারা হিন্দু সাধুদেরই একটা অংশ। তবে সাধারণ সাধুদের মতো নন, বরং এক প্রাচীন আর বেশ রহস্যময় এক গোষ্ঠী। তারা সমাজ, সংসার, পরিবার সব কিছু ছেড়ে দিয়ে এক চরম কঠোর তপস্যার জীবন বেছে নিয়েছেন। এই সাধুদেরই নাম হল অঘরী। নামটা হয়তো অনেকেই শুনেছেন। তো চলুন এবার সরাসরি তাদের পরিচয় আর তাদের ফিলসফি বা দর্শন নিয়ে আরও গভীরে যাওয়া যাক। কারণ আমার বিশ্বাস তাদের দৃষ্টিভঙ্গিটা একবার বুঝতে পারলেই এই সব অদ্ভুত প্রথার জট কিন্তু খুলতে শুরু করবে। তাহলে কারাই অঘরী? প্রথমত, তারা হিন্দু ধর্মের এক অতি প্রাচীন তপস্বী সম্প্রদায়। তারা মূলত ভগবান শিবের ভক্ত, তবে তার শান্ত রূপের নয়, বরং তার সবচেয়ে উগ্র আর ভয়ঙ্কর রূপ ভৈরবের পূজারী। আর তাদের পথের মূল কথাটাই হল সমাজের বানানো সব নিয়ম, সব ট্যাবু বা নিষেধাজ্ঞা ভেঙে চুরমার করে দেওয়া। তাদের বিশ্বাস এই চরম পথেই আধ্যাত্মিকতার সর্বোচ্চ শিখরে পৌঁছানো সম্ভব। ওকে, এবার আমরা এই পুরো আলোচনার একেবারে কেন্দ্রবিন্দুতে ঢুকছি। অঘরীদের এই যে এত সব চমকে দেওয়া শকিং কাজকর্ম, এর পেছনে কিন্তু লুকিয়ে আছে একটাই গভীর দার্শনিক ধারণা। আর সেই ধারণাটা হল অদ্বৈতবাদ বা নন ডুয়ালিজম। এখন প্রশ্ন হল, এই অদ্বৈতবাদ জিনিসটা ঠিক কি? সহজ ভাষায় বললে এটা এমন একটা দর্শন যা বিশ্বাস করে যে এই মহাবিশ্বের কোনো কিছুই একে অপরের থেকে আলাদা নয়। আমরা যে বলি ভালো মন্দ, পবিত্র অপবিত্র, এমনকি জীবন আর মৃত্যু, এই সবই আসলে আমাদের মনের তৈরি করা এক একটা ভাগ, এক একটা বিভ্রম। সত্যিটা হলো সব কিছুই সেই এক পরম সত্তা বা ঈশ্বরেরই প্রকাশ। ব্যাপারটা আরও সহজে বোঝা যাবে যদি আমরা পাশাপাশি রেখে দেখি। দেখুন আমাদের সাধারণ দৃষ্টিভঙ্গি কি? আমরা পবিত্র আর অপবিত্র, ভালো আর মন্দের মধ্যে একটা দেয়াল তুলে দিই, তাই না? কিন্তু অঘরীরা তাদের অদ্বৈতবাদের চশমা দিয়ে দেখেন যে আরে সবই তো এক, সবই তো সেই এক ঐশ্বরিক বাস্তবতার অংশ। তাই তাদের কাছে এই ভাগাভাগিগুলোর কোনো মানেই নেই। কারণ যদি সবকিছুই ঐশ্বরিক হয়, তাহলে কোনো কিছুকে অপবিত্র বা ঘৃণ্য বলাটা তো আসলে ভুল, তাই না? আর ঠিক এই দর্শন থেকে জন্ম নেয় তাদের সবচেয়ে শক্তিশালী ধারণাটা। ভাবুন তো, যদি সবকিছুই ঈশ্বর হয়, তাহলে একটা মৃতদেহও তো ঈশ্বরেরই একটা রূপ, তাই না? তার একটা মৃতদেহকে অপবিত্র বলে দূরে সরিয়ে দেওয়াটা আসলে স্বয়ং ঈশ্বরকেই প্রত্যাখ্যান করার শামিল। বিশ্বাস করুন, এই একটা লাইনই হল অঘরীদের সমস্ত কাজের আসল চাবিকাঠি। তো দর্শনটা তো বোঝা গেল, কিন্তু এই ফিলসফিটা বাস্তবে কিভাবে প্রয়োগ হয়? তাদের সাধনার রূপটা ঠিক কেমন? মনে রাখতে হবে, তাদের এই কাজগুলো কিন্তু যা খুশি তাই নয়, বরং তাদের এই অদ্বৈতবাদী বিশ্বাসের এক একটা সরাসরি প্র্যাকটিক্যাল অ্যাপ্লিকেশন। আর এই সাধনার মূল কেন্দ্র কোনটা জানেন? শ্মশান। নামটা শুনলেই আমাদের মনে একটা ভয় কাজ করে, আমরা জায়গাটা এড়িয়ে চলতে চাই। কিন্তু অঘরীদের কাছে এই শ্মশানই হল তাদের মন্দির, তাদের সবচেয়ে পবিত্র সাধনার জায়গা। কারণটা খুব পরিষ্কার, এখানেই তো জীবন আর মৃত্যুর বিভেদটা একেবারে চোখের সামনে ভেসে ওঠে। আর তাদের জীবনের একমাত্র লক্ষ্যই হল এই বিভেদটাকে জয় করা, এর ঊর্ধ্বে ওঠা। তাদের এই সাধনার পথটা কিন্তু বেশ গোছানো, কয়েকটা নির্দিষ্ট ধাপ আছে। যেমন প্রথমত তারা শ্মশানেই বাস করেন। কেন? যাতে মৃত্যুর ভয়টা মন থেকে পুরোপুরি চলে যায়। তারপর তারা মানুষের দেহাবশেষের উপর ধ্যান করেন, এটা বোঝার জন্য যে এই শরীরটা ক্ষণস্থায়ী,
এরপর আসে অহংকার ত্যাগের পালা। তার প্রতীক হিসেবে তারা মানুষের মাথার খুলিকে ভিক্ষার পাত্র হিসেবে ব্যবহার করেন। গায়ে মাখেন চিতার ছাই, যেন নিজের জাগতিক পরিচয়টাই মুছে ফেলছেন। আর একদম শেষে এই যে পবিত্র অপবিত্রের ধারণা, এটাকে মন থেকে একেবারে উপড়ে ফেলার জন্য তারা শবসাধনার মতো চরমতম প্রথাতেও অংশ নেন। কিন্তু প্রশ্ন হল, এই যে এত ভয়ঙ্কর, এত কঠিন সাধনা, এর শেষটা কোথায়? এর চূড়ান্ত লক্ষ্যটা কি? কেন তারা স্বেচ্ছায় এত কষ্টকর একটা পথ বেছে নিয়েছেন? উত্তরটা লুকিয়ে আছে মাত্র একটা শব্দে: মোক্ষ। হিন্দু দর্শনে মোক্ষ শব্দটার অর্থ বিশাল। এর মানে হল এই যে আমাদের জন্মমৃত্যুর অফুরন্ত চক্র, এই সংসার থেকে চিরকালের জন্য মুক্তি। এটাই হল আধ্যাত্মিক সাধনার একদম শেষ ধাপ, সেই অবস্থা যেখানে আত্মা পরমাত্মার সঙ্গে এক হয়ে যায়। কিন্তু এই মোক্ষ লাভ করা তো আর মুখের কথা নয়। এর জন্য মানুষের মনের গভীরে থাকা সব সাধারণ আবেগ, যেমন ভয়, ঘৃণা, লজ্জা, এমনকি ভালো লাগা বা খারাপ লাগা, এই সব কিছুর ঊর্ধ্বে উঠতে হয়। কারণ দর্শনটা হলো এই আবেগগুলোই আসলে এক একটা শিকল, যা আত্মাকে বারবার এই জন্ম মৃত্যুর চক্রে বেঁধে ফেলে। তাহলে পুরো যুক্তিটা একবার এক জায়গায় আনা যাক। ব্যাপারটা কি দাঁড়ালো? আমাদের মনের ঘৃণা, ভয়, আসক্তি, এই অনুভূতিগুলোই আমাদের পুনর্জন্মের চক্রে আটকে রাখছে। এই চক্র যদি ভাঙতে হয়, তাহলে ভালো মন্দ, পবিত্র অপবিত্র, এই সব দ্বৈত ভাবনাকে আগে মন থেকে সরাতে হবে। আর ঠিক এই কারণেই অঘরীরা সেই সব জিনিসকেই বেছে নেন যেগুলোকে সমাজ সবচেয়ে বেশি ঘৃণা করে বা ভয় পায়। এর মাধ্যমে তারা নিজেদের কাছেই প্রমাণ করেন যে তাদের মন এই সব বিভ্রমের ঊর্ধ্বে, আর এই সম্পূর্ণ নির্লিপ্ত অবস্থায় তাদের কাছে মোক্ষ লাভের একমাত্র রাস্তা। সুতরাং বুঝতেই পারছেন যে কাজগুলোকে আমরা দূর থেকে দেখে ভয়ঙ্কর বা অমানবিক বলে দাগিয়ে দিই, অঘরীদের দৃষ্টিকোণ থেকে দেখলে সেগুলো আসলে এক ধরনের, বলা যেতে পারে, র্যাডিক্যাল স্পিরিচুয়াল থেরাপি। মনের ভেতরে জমে থাকা ভয়, ঘৃণা আর বিভেদের মতো আবর্জনা পরিষ্কার করার এক চরম শক্তিশালী উপায়। আমরা তাদের কারণটা বোঝার চেষ্টা করলাম, তাদের দর্শনটাকে বিশ্লেষণ করলাম, কিন্তু এই সব কিছুর শেষে একটা খুব বড় প্রশ্ন কিন্তু থেকেই যায়। আধ্যাত্মিকতার খোঁজে বা পরম জ্ঞান লাভের জন্য একজন মানুষ ঠিক কত দূর যেতে পারে? এর সীমাটা আসলে কোথায়? এই উত্তরটা হয়তো আমাদের প্রত্যেককেই নিজের মতো করে খুঁজে নিতে হবে।